নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি তেল ছাড়া ভীষণই মুখরোচক কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের ঝুরি আচার। এইভাবে এই আচারটা আমের তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর অনেক দিন ধরে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর খেতেও ভীষণ মজার হয়, বাকি সব আমের আচারের থেকে এটা কিন্তু স্বাদের সেরা হয় খেতে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 5টে মাঝারি মাপের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার দেখুন আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে। এরপর আমি আমটাকে কেটে নেব। তো দেখে নিন আমি কিভাবে আমটাকে কেটে নিচ্ছি। একদম কিন্তু ঝিরিঝিরি মতো করে কেটে নিতে হবে। তো দেখুন ছুরি দিয়ে এইভাবে করে অল্প অল্প রেখে রেখে আমি কেটে নেব। তো দেখুন গাটাকে এইভাবে করে অল্প অল্প ফাঁকা রেখে রেখে আমি কেটে নিচ্ছি। তো যদি আপনাদের এটা বটি দিয়ে কাটতে সুবিধা হয় তাহলে বটি দিয়ে এভাবে করে কেটে নিতে পারেন। আর ছুরি দিয়ে কিন্তু এটা ইজি হয়, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো যেটাতে আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা এই আমটাকে এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে নেবেন প্রথমে। তো সমস্ত আমটা দেখুন এইভাবে করে রেখে রেখে অল্প অল্প রেখে রেখে ফাঁকা রেখে রেখে আমি কেটে নিয়েছি। তো কাঁচা আমের অনেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি। তো বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আমের গাঁটটাকে কিন্তু পুরোটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এরপর ছুরি দিয়ে দেখুন সাইড থেকে এইভাবে করে একটু কেটে কেটে নিচ্ছি। এতে দেখুন একদম সরু সরু মতো করে কিন্তু ঝিরিঝিরি মতো করে কিন্তু আমটা কেটে বেরিয়ে আসছে। আর এইভাবে কাটতে কিন্তু খুব সহজ হয়, ইজি হয় এই প্রসেসে কাটলে। তো এইভাবে করে দেখুন ঝিরিঝিরি মতো করে সমস্ত আমটাকে আমি কেটে নিয়েছি। আমটা কিন্তু কেটে নিয়ে কিন্তু আর ধোয়া যাবে না। আমটা কাটার আগেই কিন্তু খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এটাকে একদমই কিন্তু জল লাগানো যাবে না। তো এরপর আমি আচার বানানোর প্রসেসটা তৈরি করে দেবো। তো আমি একটা কড়াইয়ের মধ্যে আমি পুরো আমটাকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো কাঁচা আমটা নিয়ে নেবেন। আর কাঁচা আমের পরিমাণ হিসাবে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা দিতে হবে। যতটা পরিমাণ আপনাদের টক মিষ্টি আছে আমটা সেই হিসাবে দিতে হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে একটা প্যাচুলার সাহায্যে আমের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে একদম মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা আমের গায়ে চিনিটা মানে লেগে যায়। খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে সময় ধরে। আর বন্ধুরা এখানে আমি বলে রাখি, যদি আপনারা এই আচারটা দীর্ঘদিন স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 1 টিস্পুন পরিমাণ এখানে একটু ভিনেগার আপনারা অ্যাড করতে পারবেন। এতে কিন্তু দেখবেন দীর্ঘদিন ধরে আচারটা কিন্তু ভালো থাকবে, নষ্ট হবে না। যেহেতু আচারটা আমার খাওয়া হয়ে যাবে, আমি স্টোর করব না, সেই জন্য আমি কিন্তু এখানে ভিনেগারটা দিলাম না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু চিনিগুলো আমি প্রত্যেকটা আমের গায়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা মতো আমি এটাকে রেখে দেবো। এতে কিন্তু চিনিগুলো গলে যাবে আর আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো আমি প্রায় 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি, এবার দেখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর চিনিগুলো দেখুন গলে গেছে, গলে কিন্তু একদম রস বেরিয়ে গেছে চিনিটা। তো এইভাবে কিন্তু মাখিয়ে নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা মতো করে রেখে দিতে হবে। তো এরপর আমি গ্যাসের উপর এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নেব। আর এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো রকম তেল তারপরে জল কোনো দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখুন আচারটাকে আমি ফুটতে দিয়েছি। এবার ফুটতে ফুটতে এই সময় আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর হালকা হালকা একটু ঝাল ঝালও হবে। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণে খাওয়ার যে লবণটা হয় সেই লবণটা দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুন আমি ব্ল্যাক সল্টটা দিয়েছি। এই ব্ল্যাক সল্টটা দিলে কী হবে, ব্ল্যাক সল্টের যে একটা ফ্লেভারটা এই আচারে কিন্তু বেশ ভালো যায়, খেতে কিন্তু ভালো লাগে। আর ব্ল্যাক সল্টে কিন্তু খুব বেশি একটা লবণ হয় না, তো তাই জন্য আমি সামান্য পরিমাণে একটু খাবার লবণটা অ্যাড করেছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে আমি লবণ হলুদ লবণ তারপর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি। এটা ফুটতে থাকুক। তো এই সময় আমি আচারের একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো গ্যাসের অন্য সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন আমি 5 ফোড়ন আর 1 টিস্পুন আমি গোটা ধনে আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এর সাথে 3টে থেকে 4টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি যেন মশলাটা পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে, হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে।
তো দেখুন হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব প্রথমে, তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করব। গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করতে যাবে না, তাহলে কিন্তু এটা পোড়া পোড়া মতো গন্ধ চলে আসবে মশলাতে। তো দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এরকম একটু গোটা গোটা মতো রাখতে, একদমই কিন্তু পাউডার মতো মশলাটা পেস্ট করা যাবে না, গুঁড়ো করা যাবে না, একটু শক্ত শক্ত মতো একটু রাখতে হবে। এইভাবে করে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে মশলাটা। তো এবার আমি ফিরে এসেছি, এবার আমি দেখে নেব। দেখুন আমটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন আপনারা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর এরকম করে নিতে হবে, জাল দিতে দেখবেন একসময় এরকম আমটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আরও মিনিট 5-6 মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু আমের আচারটা শুকিয়ে এসেছে। এরপর আমি যেটা করব, আমি উপর থেকে একটু শুকনো লঙ্কাকে আমি কড়াইতে একটুখানি ভেজে নিয়ে তারপর সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছি। বা আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এতে কী হবে, আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে, খেতে কিন্তু ভালো লাগবে। যখন আপনারা আচারটা খাবেন, লঙ্কার দানাগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু খুব ভালো টেস্ট আসবে খেতে। এরপর আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আচারে, সেখান থেকে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দেখুন আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় নামিয়ে নেব। তবে আপনারা যদি আর একটু শুকনো শুকনো মতো করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারেন। কিন্তু এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণ ঝুরঝুরে হয়ে গেছে। তো আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। তো আচারটা দেখুন ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে একটু ঝরঝরে করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এইভাবে কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে। তো আশা করছি আমের আচারের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।